আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের। নবীগঞ্জে জামায়াতের বিক্ষোভ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি। ইনসাফ ভিত্তিক রাজনীতির পথে জমিয়ত, বললেন মাওলানা আফেন্দি। সিলেটে অবৈধ টমটম অটোরিকশার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান। সিলেট পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভা, 7 দিনের আলটিমেটাম। লন্ডনে সিলেটের ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে তিলপাড়ার শিরোপা জয়। সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে সহ 3 জন নিহত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে আর কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, প্রকাশ্যে তো নয়ই, মনে মনে যারা আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরোধী দল বানানোর চিন্তা করছেন তারা সেই চিন্তা বাদ দিয়ে দেন। সুনামগঞ্জে সংগঠনের নেতাদের নিয়ে সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা এবং সংবাদ সম্মেলন হয়। সার্জিস আলম তার বক্তব্যে আরও বলেন, পৃথিবীর কোথাও বিপ্লবী ও পরাজিত খুনি ফ্যাসিস্ট একসঙ্গে রাজনীতি করতে পারেনি। হয় বিপ্লবীরা থাকবে, না হয় ফ্যাসিস্টরা থাকবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে এবং নিষিদ্ধ হতেই হবে। আমরা সেদিকেই এগুচ্ছি। সার্জিস বলেন, গত 16 বছরে দেশে হাজারে হাজারে মানুষকে গুম খুন করা হয়েছে। গণ অভ্যুত্থানে 1000-এরও বেশি মানুষকে খুন করা হয়েছে। এই খুনিদের বিচার হতে হবে, না হলে দেশের মানুষ, শহীদ পরিবারের সদস্যরা আমাদের ক্ষমা করবে না। বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের কোনো নির্বাচন হবে না জানিয়ে সার্জিস আলম বলেন, ভারতের আশীর্বাদে আর কোনো দল এই দেশে ক্ষমতায় আসতে পারবে না। সংবাদ সম্মেলনে সার্জিস আলম প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে সফররত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হামলার প্রসঙ্গ টেনে বলেন, কোনো প্রটোকলে গেলে আমাদের নেতৃবৃন্দের সঙ্গে এই আচরণ ঠেকানো যেত। সেটি সরকারের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তাদের নিরাপত্তা দিতে না পারায় সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে সংগঠনের যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস ও এহতেশাম হক, সুনামগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী, যুগ্ম সমন্বয়কারী আবু সালেহ নাসিম উপস্থিত ছিলেন। নবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি নবীগঞ্জ মদিনা মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে এবং পৌর জামায়াতের সাধারণ সম্পাদক সোহেল আহমদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য প্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক শাহজাহান আলী। বক্তব্যে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হবে এবং নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিও জানান তিনি। 9/6-এর রাজনীতি জমিয়ত করে না। জমিয়ত ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের রাজনীতি করে। জমিয়ত আগ্রাসনের ও আধিপত্যের বিরুদ্ধে রাজনীতি করে বলে মন্তব্য করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে গোলাপগঞ্জ চৌমুহনীতে গণসমাবেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ দেশে ভাড়াটি হয়ে বা বন্যার পানিতে ভেসে আসেনি, গৌরবের ইতিহাস ধারণ করে রাজনীতি করতে এসেছি। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ যোগ্য নেতৃত্ব বাছাই করতে চাই, বিশ্বস্ত নেতৃত্ব বাছাই করতে চাই। এক শ্রেণীর দল মহিলাদের মাঝে নতুন ইসলাম সাপ্লাই করে, যারা ইসলামকে বিকৃত রূপে উপস্থাপন করে তাদের মুখোশ উন্মোচন করতে সেই সেক্টরে আমাদের সুদৃষ্টি থাকবে। শক্তিশালী ঘাঁটি
বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে আমরা একজন তরুণ আলেমী দ্বীনকে হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে দলের পক্ষ থেকে আমরা মনোনয়ন দিয়েছি। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেজুর গাছ প্রতীকে লড়বেন। আমরা মনে করি এটি একটি পারফেক্ট এবং যথোপযুক্ত মনোনয়ন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আশা করি গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী আমাকে আপনাদের সমর্থন দিয়ে, ভালোবাসা দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেজুর গাছ প্রতীকে বিপুল ভোটে জয় করে সংসদ সদস্য বানাবেন ইনশাআল্লাহ। মৌলভীবাজারের রাজনগর সরকারি ডিগ্রি কলেজে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে এর আয়োজনে শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম প্রকল্প 2025 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের রাজনগর সরকারি ডিগ্রি কলেজে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের আয়োজনে শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম প্রকল্প 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র সোসাইটির বাংলাদেশ শাখার সভাপতি সালিক আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মামুনুর রশিদ, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমেদ, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নবনিযুক্ত সাধারণ সম্পাদক ডাক্তার সাদিক আহমদ, ডাক্তার জিল্লুল হক, অত্র সোসাইটির বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ শাহানারা রুবি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইউকে প্রবাসী আব্দুল হান্নান তরফদার, রুহুল আহমদ দুদু, ইকবাল হোসেন সাচ্চু। চিকিৎসা সেবা প্রদানে ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল। উপস্থিত অতিথিরা এই আয়োজনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। ধন্যবাদ জানাচ্ছি রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের সকল সদস্য, ইউকের সদস্য প্লাস বাংলাদেশে যারা এটাকে ধরে রেখেছেন তাদেরকে। তাকে আমরা বহু দূরে, হৃদয় আমাদের রাজনগরে, এই স্লোগান নিয়ে আমরা বিগত 26 বছর যাবৎ এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। রাজনগরের মানুষের জন্য, দুঃখী এবং মেহনতি মানুষের জন্য এই অনুষ্ঠানটি যাদের সৌজন্যে, একজন হচ্ছেন আব্দুল হান্নান তরফদার, আরেকজন হচ্ছেন রুহুল ইসলাম দুদু, ইকবাল হোসেন সাচ্চু। আজকের আয়োজকদেরকে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এবং আসলে সব জীবনটা এরকম, মানে আমাদের এই কন্যাকে সাহায্য করতেই হবে। ওনাদের নারীর টানে রাজনগরের অন্তত দূর হচ্ছে, এই জন্য ওনাদেরকে আমরা দোয়া করব। তাই এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত রয়েছে, আমি তাদেরকে বিএনপি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা সুদূর বিদেশে থাকিয়া দেশের মানুষের জন্য যে তাদের মায়ের মতো আছে, এই জন্য ওদের কাছে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা নিঃসন্দেহে একটা মহৎ উদ্যোগ এবং সমাজ পরিবর্তনে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি সব সময়, সকল সময়ে, যে কোনো প্রয়োজনে মানুষের সেবায় নিয়োজিত থাকেন। শিক্ষার্থীরা এই চিকিৎসা পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করে। রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে। রাজনগর সরকারি কলেজ রবার স্কাউটের গ্রুপ থেকে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটিকে আমার কাছ থেকে অসংখ্য ধন্যবাদ। খালিদ চৌধুরী, চ্যানেল নিউজ, রাজনগর, মৌলভীবাজার। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে ছাতকের জাওয়া বাজারে হাইওয়ে পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জের জয়কলস হাইওয়ে থানার অধীনে জাওয়া বাজার হাইওয়ে পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভায় জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ ইন্সপেক্টর সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাওয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব্বির আহমদ, সহকারী পুলিশ সুপার মির্জা সাইফুদ্দিন, অ্যাডভোকেট শফিউর রহমান, সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রহিম, জাওয়াবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ আবু তাহের দেওয়ান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, ছাতক প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নুরবিয়া রাজু ও আব্দুল মুক্তাদির আলমগীর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। সিলেটে অবৈধ টমটম অটোরিকশার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান। সিলেট পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভা, 7 দিনের আলটিমেটাম। লন্ডনে সিলেটের ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে তিলপাড়ার শিরোপা জয়।
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ 3 জন নিহত। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেট নগরের রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবৈধ টমটম ও ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে প্রশাসন। চলমান এই অভিযানের অংশ হিসেবে নগরের বিভিন্ন এলাকায় গিয়ে অটোরিকশার চার্জিং পয়েন্টগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার খুলে নেওয়া হয়। প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট নগরীতে দীর্ঘদিন ধরে নিবন্ধনবিহীন টমটম ও ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়ছিল। এতে একদিকে ট্রাফিক আইন অমান্য করা হচ্ছিল, অন্যদিকে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। পাশাপাশি জনভোগান্তির সঙ্গে পরিবহন খাতেও অরাজকতা সৃষ্টি হচ্ছিল। অভিযানের সময় নগরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে এসব যানবাহন শনাক্ত করে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ধাপে ধাপে পুরো নগর জুড়ে এই অভিযান পরিচালিত হবে। যারা নিয়ম ভেঙে অবৈধভাবে যানবাহন চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট প্রশাসন আরও জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে নগরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযানের তৃতীয় দিনে প্রথম ধাপে ৪৫টি যান আটক করা হয়। এর মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা ৩২টি, সিএনজি অটোরিকশা 2টি, মোটরসাইকেল 10টি এবং একটি পিকআপ রয়েছে। এছাড়াও আইন অমান্যের দায়ে 12টি মামলা দায়ের করা হয়। দেশের গণ্ডি ছাড়িয়ে সুদূর লন্ডনে সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে 10টি টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিয়ানীবাজার ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। আর এই টুর্নামেন্টটি আয়োজন করা হয় অসুস্থ রোগীদের সহায়তায়। টুর্নামেন্টে ফাইনালে তেলপাড়া ইউনিয়ন 1-0 গোলে আলীনগরকে হারিয়ে বিজয়ী হয়। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সিলেটের কিডনি রোগীদের জন্য একটি ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠায় সহায়তা করার দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে বিগত 3 বছর ধরে বিয়ানীবাজার ইউনিয়ন কাপ ফুটবল আয়োজন করে আসছে ইউনাইটেড বিয়ানীবাজার। Last 3 years আমরা অর্গানাইজ করে আসা ইউনাইটেড বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব এভরি সিঙ্গেল ইয়ার এত বড় অ্যাটেন্ডেন্স, এত বড় গ্যাদারিং আমি অন্যান্য টুর্নামেন্টও খুব কম দেখছি। বাট উই আর ইউনাইটেড, ওটা আমরা প্রুভ করতাম পারছি যে আমরা বিয়ানীবাজারি সবাই একত্রিত হওয়াতে আমরা ভালো ভালো কাজ করতাম পারি। আর আমি সমস্ত বিয়ানীবাজারবাসীর আহ্বান জানাই, এভাবে আমরা একত্রিত হইয়া আমরা ভালো ভালো কাজ করতাম আর আমরা ওয়ান্ডারফুল মেমোরি ক্রিয়েট করতাম এন্ড ট্রু লেগেসি বিহাইন্ড করতাম। প্রতি বছর এই আয়োজন শুধু খেলাধুলায় সীমিত থাকে না, এটি রূপ নেয় ইউকেতে বসবাসরত বিয়ানীবাজারবাসীর মিলন মেলায়। আজকের টুর্নামেন্টটা আসলে বিয়ানীবাজারবাসীর লাগে একটা মিলন মেলার ডে। তো সকল আউকা ইংল্যান্ডের ডেগেনহামের রবার্ট ক্লার্ক লেজার সেন্টারের মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া পৌরসভা, শেওলা, আলীনগর ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, মাথিউরা, লাউতা, মরিয়া, কুড়ারবাজার এবং চারখাই ইউনিয়নের 10টি টিমে 180 জন খেলোয়াড় অংশ নেন। খেলায় 1-0 গোলে বিজয়ী হয় তিলপাড়া ইউনিয়ন। আমরা এই ভালো লাগে আপনার বহুত ইয়াংস্টার এই খেলাধুলা করা। আর আমি হলো গেছে আবেদন করবো আগামীতে আমরা সবে সহযোগিতা করতাম আর আমরা মাদ্রাজ স্পোর্টিং ক্লাবে আর আগুয়ে। Everyone's done a great job. Actually, as a team, we've done a great job. It's a great tournament. We want everyone to enjoy this day today. বর্তমানে ইয়ং জেনারেশনে নিয়ে তুলতে হইলে ফুটবল খেলার বিকল্প নাই। তাদের এই খেলা উপভোগ করতে বিয়ানীবাজার তথা সিলেট বিভাগের কয়েকশো ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন। আজকে যে ইউনাইটেড বিয়ানীবাজার ইউনিয়ন কাপ 2025 যে চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট আসলে এসে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি একজন গেস্ট হিসাবে। তো আমার মনে হয় এরকম আয়োজন প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা উপজেলা যদি করা হয় প্রত্যেক বছর, তো আমাদের মধ্যে ইউনিটি হবে।
এই টুর্নামেন্ট ইউকেতে বসবাসরত কর্মব্যস্ত বিয়ানীবাজারবাসীর বিনোদনের খোরাকের পাশাপাশি এটি তাদের নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহ সৃষ্টিসহ তাদের সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। বিশ্ব পর্যটন দিবস 2025 উদযাপন উপলক্ষে সিলেটের র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়। র্যালিতে শিক্ষার্থী, পর্যটন সংশ্লিষ্ট কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরের সারদা হলে গিয়ে সভায় মিলিত হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার ধারণ করেন, যাতে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা এবং পর্যটনের গুরুত্ব তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। বক্তারা বলেন, সিলেট দেশের অন্যতম পর্যটন নগরী হলেও পর্যটন ক্ষেত্র এখনও পর্যাপ্তভাবে বিকশিত হয়নি। পর্যটনের উন্নয়নের জন্য প্রয়োজন পরিকল্পিত প্রচেষ্টা, কাঠামোগত উন্নয়ন ও নিরাপদ পরিবেশ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সবাই একযোগে প্রতিশ্রুতি ব্যক্ত করেন পর্যটনের প্রসারে সচেষ্ট থাকার এবং শহরের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বজায় রাখার। সিলেটে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভায় বলা হয়েছে, টমটম ও বিদ্যুৎ চালিত রিকশা শ্রমিকদের হামলার ঘটনায় দোষীদের 7 তারিখের মধ্যে আইনের আওতায় না আনা হলে তারা রাজপথে নামবেন। সভায় অবৈধ রিকশা ও টমটম চালকদের বিরুদ্ধে সিএনজি, প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহনের ভাঙচুর ও হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সিলেট কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সভায় অবৈধ টমটম ও ইঞ্জিন চালিত রিকশা শ্রমিকদের বিরুদ্ধে সিএনজি, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের ভাঙচুর ও হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় বক্তারা বলেন, সড়কে যাত্রী পরিবহন এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে এই ধরনের সহিংসতা নগরের পরিবহন ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। অবৈধ রিকশা ও টমটম চালকদের দমন না করলে আইন শৃঙ্খলা অচল হয়ে যাবে। সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি হাজী মইনুল ইসলাম বলেন, সড়কে শান্তি বজায় রাখা ও শ্রমিকদের অধিকার রক্ষায় আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। তিনি বলেন, প্রশাসন টমটম ও বিদ্যুৎ চালিত রিকশা বন্ধ করতে অভিযান চালিয়েছে, কিন্তু টমটম ও বিদ্যুৎ চালিত রিকশা শ্রমিকরা আমাদের গাড়ি ভাঙচুর করেছে, আমাদের উপর হামলা করেছে। পূজার জন্য আমরা 7 দিনের সময় দিলাম। যদি 7 তারিখের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না নেওয়া হয় তবে আমরা রাজপথে নামব। প্রতিবাদ সভায় মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। তারা জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের হামলা ও ভাঙচুর প্রতিরোধ করা যায়। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা, মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে। উপজেলার পাগলাবাজার এলাকায় সুনামগঞ্জ সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। নিহতরা হলেন হবিগঞ্জের আজমিনীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের বাসিন্দা ও অটোরিকশা চালক সজল ঘোষ, বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের আখিরানী চৌধুরী এবং তার মেয়ে প্রথমা চৌধুরী। প্রথমা চৌধুরী সুনামগঞ্জ শহরের সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। মা, মেয়ে সুনামগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ লাশ উদ্ধার করে। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।